চরিত্র অনির্বাণ, একজন ব্লগার যে একা একটি পুরনো জমিদার বাড়িতে রাত কাটাতে এসেছে। অশরীরী কণ্ঠ, একটি বাচ্চার ভাঙা গলার ফিসফিসানি। পুরনো দালানের বারান্দা, রাত 12:10। অনির্বাণ ক্যামেরার সামনে কথা বলছে। শুধু ক্যামেরার ফ্ল্যাশলাইটের আলোয় সামনের অন্ধকার বারান্দাটা দেখা যাচ্ছে। বন্ধুরা, রাত এখন 12:10। আমি এখন দাঁড়িয়ে আছি সেই অভিশপ্ত বীরেন্দ্র প্রাসাদের মাঝখানের করিডোরে। লোকে বলে এখানে রাতে নাকি কারোর ছায়া দেখা যায়, কিন্তু আমি ওসব বিশ্বাস করি না। ধুলোবালি মাখা বড় আয়নার সামনে অনির্বাণ একটা বড় সেগুন কাঠের আয়নার সামনে এসে দাঁড়ালো। আয়নাটা খুব ঘোলা আর তাতে অনেক পুরনো দাগ। দেখুন, এই আয়নাটা অন্তত 100 বছরের পুরনো। আমি আয়নায় নিজেকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার পেছনে কি অন্য কেউ আছে? হঠাৎ ক্যামেরার স্ক্রিনে দেখা গেল অনির্বাণের পেছনে একটা কালো অবয়ব সরে গেল, কিন্তু অনির্বাণ সরাসরি তাকালে কিছুই দেখা যাচ্ছে না। বন্ধু গর্জার বর্জার ওপাশ থেকে আওয়াজ, নখ দিয়ে কাঠ আঁচড়ানোর শব্দ। অনির্বাণ থমকে গেল। সে একটা বন্ধ ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। আপনারা কি শব্দটা শুনতে পাচ্ছেন? কেউ যেন ভেতর থেকে দরজা আঁচড়াচ্ছে। ভেতরে কে? কেউ আছেন? ভেতর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ এলো। মা, আমাকে বের করো মা, খুব অন্ধকার। ক্লাইম্যাক্স, গা শিউরে ওঠা মুহূর্ত। অনির্বাণ কাঁপা কাঁপা হাতে দরজার নব ঘোরালো। দরজাটা ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল। ঘরটা একদম খালি, শুধু মাঝখানে একটা ভাঙা দোলনা নিজে নিজেই দুলছে। এখানে তো কেউ নেই, তাহলে শব্দটা কোত্থেকে এলো? হঠাৎ আয়নার দিকে তাকাতেই অনির্বাণ দেখল আয়নার ভেতরে তার প্রতিচ্ছবিটা তার দিকে তাকিয়ে হাসছে, কিন্তু বাস্তবে অনির্বাণ হাসছে না। আয়নার ভেতরের অনির্বাণ হাত বাড়িয়ে দিচ্ছে তাকে ভেতরে টেনে নেওয়ার জন্য। শেষ দৃশ্য। অন্ধকারে স্ক্রিন কালো হয়ে গেল, শুধু শোনা গেল সেই বাচ্চার ফিসফিসানি, এবার তোমার পালা। শেষ কথা। অন্ধকার সবসময় খালি হয় না, কখনো কখনো সেখানে কেউ একজন আপনার জন্য অপেক্ষা করে। একা রাতে কোনো পুরনো আয়নার দিকে তাকানোর আগে 10 বার ভাববেন।